আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ কম্প্যাক্ট রিভিশন ব্যাচের অফারটা কিন্তু শেষ। তবে সামান্য কিছু সময়ের জন্য আমি একদম ডেট, তারিখ, সময় কিছুই বলা যাবে না, কারণ দেখা যেতে পারে ভিডিও যতক্ষণ আপলোড হচ্ছে ততক্ষণে ডিসকাউন্ট শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি জানি না কখন আপলোড হচ্ছে। তো সামান্য কিছু অফার আছে আর কি, সামান্য কিছু সময়ের জন্য আর কি। কুপন আগেরটাই র্যাপিড 25 1570 টাকার কোর্স 870 টাকায় যাবে। তো একটা জিনিস যেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, বাসায় বসা ছেঁড়া গেঞ্জি পরা আর কি। তো যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন করে যে ভাই আমি পড়ার টেবিলে বসে আমার পড়ালেখা হচ্ছে না। তো আমি তোমাকে একটু টেবিলের একটা কন্ডিশন দেখাই। তো একটু এদিকে দেখান। তো বেসিক্যালি কি এখানে কত কিছু আছে। তা আমি এখানে অ্যাকচুয়ালি পড়বো কেমনে, যেমন এখানে কিছু সেলফ হেল্প বুক। অবশ্যই আবার পরীক্ষার আগের এক মাসে এই বইগুলোর কোনো দরকার নাই, তাই না? তো আমি এই বইগুলোকে সরায় রাখতে পারি, সরাইলাম। দেন এখানে দেখতেছে একটা কোশ্চেন ব্যাংক। আমি যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, দিকে দেখা, আমি যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, আমার এই জিনিসের আপাতত কিন্তু কোনো দরকার নেই, তাই না? তো এটা আপাতত বাদ, এটা দরকার নেই। তারপরে এখানে মেবি কিছু ফাইল, যেখানে হয়তো আমার সারা বছর পড়া অনেক বিভিন্ন স্লাইড আছে। এত স্লাইড আমি এখন এক মাসে বইটা শেষও করতে পারবো না। স্লাইডের প্রিন্ট আউট অ্যান্ড অল সবাই রিলেট করতে পারার কথা, মানে বিভিন্ন জিনিসপত্র যেগুলো এখন আমার পক্ষে আর দেখা সম্ভব না, এটাও বাদ দিলাম। এটা যদি বাদ দিয়ে দেই, আমার থাকা উচিত কি? আমার থাকা উচিত টেবিলটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, পয়সা টয়সা ফেলাও। একটা খাতা থাকবে যে খাতায় তুমি লিখতেছো, ঠিক আছে? বেসিক একটা খাতা। সাথে তোমার যেটা থাকতে পারে সেটা হচ্ছে টেস্ট পেপার। কাজটা যদি আরো সহজ করো, যেমন এখানে আর উত্তর দিয়ে দিতে পারবো। অনেকে বলে যে ভাই কম্প্যাক্ট রিভিশনে ঢোকার পরে আমি শুরু করব কি? কারণ এই জিনিস এমন ভাবে ডিজাইন করা যে তুমি যদি শেষ মাসে যাও কিনো, তোমার 870 টাকার পুরাটাই উসুল হবে ইনশাল্লাহ। তো আমি এটা একটু দেখাই দিই যে আমার মানে সেট আপটা কেমন থাকবে। তো এইখানে আপাতত আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ রাখতেছি। তো ল্যাপটপের কারণে এটার যেমন সুবিধা যে বড় স্ক্রিনে ক্লাস দেখা যাবে, একটা অসুবিধা হচ্ছে ভাই যে এটা অনেক জায়গা নিচ্ছে। তো যাদের কাছে ফোন আছে তোমাদের কিন্তু আরো সুবিধা, বিকজ ফোনের মধ্যে কিন্তু ভাই আমাদের অ্যাপ থাকে, তাই না? তো আমাদের অ্যাপ আছে, তোমরা এনরোল করার পর আমরা অ্যাপ নামানোর টিউটোরিয়াল দিয়ে দিই। তো জাস্ট অ্যাপটা ডাউনলোড করলে কিন্তু তোমার ক্লাস করা আরো অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাপ দিয়ে তুমি অফলাইনে ক্লাস করতে পারো। বাট ধরলাম তুমি ল্যাপটপেই করতেছো, আমি মানে যেহেতু বড় জায়গা লাগে ওটা দেখে বলতেছি। তো শুরুতে কি করবা, ঢোকার পরে এদিকে আসলে এদিকে 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 এই যে এইখানে স্টার্ট লার্নিং। তো আমি কোর্সে ঢুকে গেছি, স্টার্ট লার্নিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোন কন্টেন্ট করবো সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। তো প্রথমে এই যে জায়গাটাতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে জিজ্ঞাসা করব যে আপু আমাকে একটা ডেডলাইন বেসড গাইডলাইন দেন আর কি। কারণ আমরা একটা ডেডলাইন প্রোভাইড করি প্রত্যেককে কাস্টমাইজ, সেটা একদম কমপ্লিটলি তোমার জন্য, আর কারণ না, তোমার জন্য একদম। তোমার পড়ার অবস্থা শুনে সে তোমাকে একটা ডেডলাইন দিবে। এখন ওই ডেডলাইনটা তুমি পাইলা, পাওয়ার পরে যে কাজটা করতে হবে, এই জায়গায় আছে হচ্ছে সিআরবি লাইভ রেকর্ডিংস, মানে যে ক্লাসগুলো হয়ে গেছে এই সব ক্লাসগুলো এখানে আছে। তুমি খেয়াল করলে দেখবে যে সবগুলাই 1 ঘন্টা, 1 ঘন্টা 31, 1 ঘন্টা 14, মানে খুব ছোট ছোট ক্লাস, 52 মিনিট, 49 মিনিট, একদম ছোটখাটো ক্লাস। ঠিক আছে, সবগুলোর টাইম স্ট্যাম্প হয়তো দেখাচ্ছে না, বাট এই আর কি ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো তুমি এখান থেকে যেই জিনিস, যেমন ধরো তুমি এইটা দেখতে চাও, তুমি যেই ক্লাস করবা এখান থেকে করবা। ক্লাসটা করতেছো, ক্লাস অনুযায়ী আমি যা যা বলতেছি তোমার খাতা এরকম রাখা, মোবাইল হলে আরো সুবিধা, একটা হোল্ডারে রাখতেছো, খাতাগুলো তুমি লিখতেছো আর কি, যে কি কি বলতেছি আমি, কোন কোন জিনিস নোট করতে বলতেছি। তাহলে তোমার ক্লাস করা হয়ে গেল। ঘন্টাখানেকের ক্লাসের মধ্যে তোমার পড়া কিন্তু স্ক্র্যাচ থেকে গোছাচ্ছে। এই ক্লাসগুলোর মধ্যে আমি বিভিন্ন জায়গায়, এটা কিন্তু ডাউনলোড করা যায় বাই দ্য ওয়ে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। তো এই ক্লাসগুলোর মধ্যে আমি বিভিন্ন জায়গায় তোমাকে ফাউন্ডেশন ক্লাস দেখতে বলি, যে ভাই ফাউন্ডেশন ক্লাস থেকে 10 মিনিট দেখে আসো, কোনোদিনও তোমার খুব বেশি টাইম খাবে না। ফাউন্ডেশন ক্লাসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হইতেছে, এইখানেই এই যে একটু সামান্য নিচে, এদিকে এই যে সামান্য একটু নিচেই আমার কিন্তু বিভিন্ন ফাউন্ডেশন ক্লাস, এই যে ফিজিক্স ক্লিয়ারেন্স ক্লাস, এগুলো কিন্তু প্রত্যেকটা ফাউন্ডেশন। ঠিক আছে, ছোট ছোট ক্লাস। এই ক্লাস থেকে আমি 10 মিনিট, পুরোটা না, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট এগুলো দেখতে বলি। তো এইগুলো কিন্তু এই অনুযায়ী করতে 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 আমাদের কিন্তু একটা মোটামুটি নোট গুছাচ্ছে আর কি। ঠিক আছে, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট আছে, যে উপরে দেখা যাচ্ছে, নিচে ক্লাস আছে। ঠিক আছে, ওভারঅল এখানে মোটামুটি সবই আছে। তো নিচে আবার রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে রিভিশন ম্যাটেরিয়াল নামায় নিয়ে ওই অনুযায়ী কিন্তু আমি যে নোটটা বানাচ্ছি খাতা, এখানে কিন্তু জিনিসটা আমি বুঝাইতে পারি। লাভ যেটা হচ্ছে, পরীক্ষার এখন একদম শেষ সময়, অনেক এরকম টার্গেটও নেয় যে আমি ঈদের আগে একটা বিশাল পোর্শন আমি কভার করবো যেমন হোক। তোমাদের যেটা লাভ হবে যে ভাই এই অনুযায়ী করলে তোমার কিন্তু খাতাটা সংক্ষেপ হয়ে যাচ্ছে। এত বড়, এই যে এখানে যে ফাইল সাইজটা ছিল, তোমরা খেয়াল করছো কিনা, এত বড় এতগুলো স্লাইড তোমার হবে না, সামান্য একটা খাতার মধ্যে জিনিসটা গুছায় যাচ্ছে। পরীক্ষার আগের রাতে খুব ইজিলি তুমি পড়তে পারবা। তো যারা টেবিলে বসে সারাদিন দেখা যায় কলম কামড়াচ্ছ, মোবাইল চালাচ্ছ, তোমাদের জন্য সমাধান এটাই যে টেবিলটা একটু নিট অ্যান্ড ক্লিন রাখো। যদি ল্যাপটপ ইউজ করো তাহলে ফোন সরাও, ফোন ইউজ করলে ল্যাপটপ সরাও। ঠিক আছে, অ্যান্ড যতটা পারো অফলাইনে কাজকর্ম করার ট্রাই করো। ঠিক আছে, এবং আমাদের সবকিছু ডাউনলোড করা যায়, তুমি চাইলে অফলাইনে করতে পারবা। দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ভাই শেষ সময় ইফেক্টিভ ভাবে কেমনে পড়াশোনা করা যায় সেটা
মানে ইনস অ্যান্ড আউটস এভরিথিং। দেখা হচ্ছে সরাসরি কম্পিটিশনের ক্লাসগুলোতে অথবা গাইডলাইন ভিডিওগুলোতে। এমসিকিউ ক্লাসও কিন্তু আমরা দিচ্ছি, বাই দ্য ওয়ে জ্ঞান অনুধাবন এখানে অ্যাড আছে, আমি দেখাইতে পারছি কিনা জানি না, বাট ছিল নিচের দিকেই ছিল আর কি। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।